মুহাব্বত কলিজার মধ্যে নিয়ে যদি আমরা যাইতে পারি, এপারে দুনিয়া ওপরে জান্নাত। বেঈমান অবস্থায় যদি মারা যায় আমাদের ঠিকানা জাহান্নাম। ঠিক না বেঠিক বলেন? আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেল, আত্মীয়স্বজন এসে রাসূলকে বলছেন, হুজুর জানাজার নামাজটা পড়ান। নবীজি আমার যখন জানাজার নামাজ পড়বার জন্য সামনের দিকে দাঁড়িয়ে আছেন, খাটনির পাশে দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে খাটনির দিকে তাকায় দেখেন কাফনের কাপড় লড়তেছে। তাহাররাকাল কাফানু, তাহাররাকাল কাফানু, কাফনের কাপড়টা লড়ালড়ি করছে। নবীজি আমার চাদক পাখির মতো তাকিয়ে আছে। ব্যাপারটা কি? কাফনের কাপড় লড়ে কেন? ব্যক্তিটা জিন্দা হয়ে গেল নাকি? হঠাৎ করে একটি খেয়াল করে দেখে না, ওয়াতাকরুহু ওয়ালাহমুহু, তার কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ ঢুকে, ওয়াতাকরুহু ওয়ালাহমুহু, তার গোশতগুলো সিরি সিরি খাচ্ছে। নাউযুবিল্লাহ। কোন আপনাদের ঘুম ধরতেছে না? হ্যাঁ, ওয়াতাকুলুহু ওয়ালাহমুহু, রাসূল বলছেন যে একটা জীবন্ত সাপ কাপড়ের মধ্যে ঢুকে তার গোশত সিরি সিরি খাচ্ছে। নবীজি আমার দেখলেন আল্লাহ নবীর পাশে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই দিকে খেয়াল করে দেখলেন তার কাপড়ের মধ্যে সাপ। ব্যাপারটা কি? সাপ কেন? সাপটাকে বাহির করতে হবে। চিন্তা করতে সাপটাকে বাহির করা যায় কিভাবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চলে গেলাম সাপটাকে বাহির করার জন্য। আমি যখন চলে গেলাম সাপটাকে বাহির করার জন্য, যখন সামনের দিকে যাচ্ছি, হঠাৎ করে সাপ তার মাথাটা বাহির করে দিয়া ফালিসানিন ফাসিহ, শুদ্ধ ভাষায় কথা বলা শুরু করে দিল। প্রথমেই যে কথা বলছে সেটা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। সাপটার প্রথমেই রাসূলের উপর কি ঈমান আনছে। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর উপরে সাপটা যখন ঈমান আনছে, সঙ্গে সঙ্গে আবু বকর সাপটাকে বাহির করার জন্য সামনের দিকে খাটনির পাশের দিকে যখন রওনা হয়ে যায়, হঠাৎ করে সাপটা আবু বকরের দিকে লক্ষ্য করে বলছে, হে আবু বকর। ওখানে কিন্তু অন্য সাহাবী ছিলেন, কোন সাহাবীর নাম বলেন নাই। আবু বকরের নামই বলছেন, ইয়া আবু বকর লাইসা লি জামবুন লিমা তাদরুবনি, আমার কোনো দোষ নাই। তুমি মনে করছো আমি একা একা, আমি এমনি এমনি এই কাফের মধ্যে ঢুকে তার গোশত খাচ্ছি না। আমি এমনি এমনি আসি নাই, আমি স্বেচ্ছা আসি নাই। আমারনি আল্লাহু আইয়ু আযযিবা ইয়াউমাল কিয়ামা ইলা ইয়াউমাল কিয়ামা, স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, এর কিয়ামত পর্যন্ত গোশত সিরি সিরি খাওয়ার জন্য। আমার ভাইজানেরা, এই সাপটা আল্লাহ নবীর প্রথম সাহাবী হযরত আবু বকর কে বলছে, হে আবু বকর, আমার কোনো দোষ নাই, আমি এমনি এমনি আসি নাই, আমি স্বেচ্ছা আসি নাই। স্বয়ং আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন এই ব্যক্তির নিকটে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি সিরি খাওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, হে সাপ, আমি তোর কাছে একটু জানতে চাই, এই ব্যক্তির উপরে আল্লাহ পাক এত রাগ কেন? এই ব্যক্তির উপর আল্লাহ পাক এত গুসা কেন? ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার সিরি সিরি গোশত খাইতে বলছে কেন? আমাকে একটু বলবি। সঙ্গে সঙ্গে সাপটা বলছে, হে আবু বকর, এই ব্যক্তির মধ্যে তিনটা বদ অভ্যাস রয়েছে। এই তিনটা বদ অভ্যাস থাকার কারণে ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমি তার সিরি সিরি গোশত খাবো। জোরে কোন নাউযুবিল্লাহ। কয়টা বদ অভ্যাস? কয়টা? তিনটা বদ অভ্যাস। খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাপটাকে বলছে, এই তিনটা বদ অভ্যাস, এই বদ অভ্যাস থাকার কারণে কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি সিরি খাবি। এই বদ অভ্যাস গুলো কি? সাপটা বলছে, এক নাম্বার বদ অভ্যাস হলো তারিকুস সালাহ, সে নামাজ পড়ে না। এমন মুসলমান আছে না নাই? নামাজকে ইনকার করেছে, নামাজ পড়ে না। আমার ভাই, আমরা নামাজ পড়ি, আবার অন্য মুসলমান নামাজ পড়ে না। যদি নামাজের জন্য বন্ধুকে ডাক দেই, অনেক বন্ধুরা বলে কাপড় ঠিক নাই, বলে কিনা? বলে কিনা? তারিকুস সালাহ, নামাজ ইনকার করতে, নামাজ ত্যাগ করতে, নামাজ পড়ে না। আমার ভাইজানেরা, নবী যেমন হাদিস শরীফে বলেছেন, লা ইউসাল্লাতু আল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনান ওয়া তারহাসাহু ওয়া তালদাকুহু হাত্তা তাকুমুস সাআতু লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদি মা আমবাদাত খাদিরা।
আল্লাহ নবী বলেছেন লা ইউসাল্লাতুল কাফিরি ফি কবরিহি, প্রত্যেক কাফির বেঈমান নামাজ অস্বীকারী ব্যক্তিদের কাফের কবরের মধ্যে 99টি সাপ নিযুক্ত করা হবে। ওয়া তানসাহু ওয়া তালদাগুহু, এবং সাপটা তাকে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে। নবী আমার বলেছেন লাউ আন্না তিন্নিনান মিনহা, আর এই সাপগুলোর মধ্যে কোন একটা সাপ যদি নাফাখা ফিল আরদি, পৃথিবীর জমিনে নিঃশ্বাস ছাড়ে, মা আমবাতাত খদিরা, তাহলে পৃথিবীর গাছপাতা তরুলতা সব কিছু পুড়িয়ে সারখারা হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা আছে না নাই? দেখবেন অনেক মানুষ আমাদের মধ্যে আছে মোবাইলে রিংটোন রাখছে, নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে। প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। গজল গাচ্ছে, নামাজ পড়তেছে না, আছে না নাই? মোবাইলে রিংটোন রাখছে এই গজল, কিন্তু মসজিদে আযান দিয়েছে, নামাজ পড়তেছে না, আছে না নাই? অনেকে আছে। তার মানে কথার সাথে কাদের কোনো কি নাই, মিল নাই। সময় তো ভাই জায়েরা, 1 নাম্বার তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে। আরে ভাই, মুসলমান আর অন্যান্য জাতির মধ্যে পার্থক্য করতে একটাই জিনিস, সে যে মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য জাতিরা নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? কথা বলেন। হাত উঠান, সবাই হাত উঠান, হাত উঠান, সবাই হাত উঠান। গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজের টাইমে আমার কথা সবাই হাত উঠান, ভাই উঠান, সবাই আমার সাথে বলেন আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। হাত নামান। সময় তো ভাই জায়েরা, তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে। নাম্বার 2, মানিস যাকাত, যাকাত দেয় না, যাকাতকে ইনকার করে। নাম্বার 3, লা ইয়াসমাউ কাউলাল উলামা, লা ইয়াসমাউ কাউলাল উলামা, আলেমদের কথা জীবনে শুনে না, বরং আলেমের বিরুদ্ধে কথা বলে, আলেমকে জেলখানে আটকায়, আলেমরাই আলেমের বিরুদ্ধে কথা বলবে। কথা ঠিক না বেঠিক বলে? আজকে এই বাংলাদেশে আমাদের দেখবেন আলেমের মধ্যে, আবার ভারতবর্ষেও একজন আলেম আরেকজনকে দেখতে পারে না। ঠিক না বেঠিক বলে? আছে না নাই? একজন বিরুদ্ধে আর একজন লাগতেছে। সময় তো সুধী আমার প্রাণপ্রিয় ভাইরা, আমি যে আয়াত নিয়ে আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি যে জান্নাত চাই আমরা, জাহান্নামে, জাহান্নাম কি চাই না তো? ঠিক না বেঠিক? আমরা কি জান্নাত চাই, জাহান্নাম চাই না। আমি যে আলোচনা আপনাকে নিয়ে আসছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করেছেন, বলছেন যে 10টা আয়াত যার মধ্যে গুণ থাকবে সে সরাসরি অরিশ্বরের জান্নাতের মালিক হয়ে যাবে। কিন্তু জান্নাতের মালিক হইতে হলে আমাকে আগে জাহান্নামের কাজকে মাটির নিচে পুঁতে রাখতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে বলছি, এই হাদিস আর একটা কোরআনের কারীমের আয়াত, সূরা নাবার 18 নম্বর আয়াত, ইয়াউমা ইউনফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আফওয়াজের ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা 10 প্রকার রূপদান করে দলে দলে আল্লাহ পাকের দরবারে উঠবে। কয় প্রকার দল? কয় প্রকার? 10 প্রকার। এই 10টা প্রকারের একটা প্রকার যদি আমার উম্মতি থাকে, জাহান্নামে চলে যাবে, একটাও নাই জান্নাতে চলে যাবে। তাহলে জান্নাতে যাইতে হলে সর্বপ্রথম আমাদেরকে জাহান্নামের সমস্ত কাজ মাটির নিচে পুঁতে রাখতে হবে। কথা ঠিক না বেঠিক বলেন? তাহলে এই 10টা রূপ ধারণ করে কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার দরবারে উঠবে। আমরা এই আলোচনা শুনলেই কে জান্নাতি আর কে জাহান্নামী আমরা ক্লিয়ার হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক? আমরা আলোচনা শুরু করে দিই ইনশাআল্লাহ। খুব লক্ষ্য করবেন, ইয়াউমা ইউফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। আমি কোরআনের রেফারেন্স দিয়ে, হাদিস শরীফ দিয়ে কিন্তু আমি কথা বলতেছি। আমি গত কিছুদিন আগে, আমি গত পরশু দিন এই মুগরার হাট, উস্তি মুগরার হাট, এখানে মাহফিল করলাম। আমি দেখলাম আমার আগে 2-3 জন বক্তা ওয়াজ করলেন, 2 ঘন্টা ওয়াজ করছে, 2.25 ঘন্টা ওয়াজ করছে। আমি তার ওয়াজ শুনলাম, 2.25 ঘন্টা ওয়াজের মধ্যে একটাও কোরআনের আয়াত নাই, একটাও হাদিস নাই, খালি হাসি রহস্য,
কি কয় কি না কয়, মানে আমি তখন তাকে বললাম, ভাই আপনি কোরআন হাদিসের আলোচনা করলেন, আমি স্টেজেই বললাম কোরআন যেই আলোচনার মধ্যে কোরআন তিলাওয়াত নাই, যে আলোচনার মধ্যে হাদিস নাই, ওই আলোচনার মধ্যে বরকত নাই। যেই বিয়েতে ময়মুরব্বি নাই, ওই বিয়েতে বরকত নাই। যেই দোয়ার মধ্যে বাপ মার দোয়া নাই, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যেই দরুদ শরীফ আল্লাহ রাসূলের উপর পড়ে না, সেই ব্যক্তিকে কখনো রাসূল সুপারিশ করবে না। ঠিক না বেটি বলেন? কারণটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি নামাজ পড়ি না, আমি হজ করি না, আমি যাকাত দেই না। আল্লাহ পাক কিন্তু এটা বলেছেন, আমি আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইজারা, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, আর কিয়ামতের দিন সমস্ত কর্মফলকে দেখানো হবে। কি করেছো কি না করেছো, প্রত্যেক জিনিস প্রত্যেকটা কর্মফলকে কিয়ামতের মাধ্যমে তোমাকে দেখানো হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি জাহান্নামকে মাটির নিচে পুঁতে রেখে জান্নাত নিজের উপর ওয়াজিব করতে পেরেছে, সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পেরেছে। আমার ভাইজান, মুসলমান জাতি আজ সফলতা বলতে কি বোঝে? সফলতা বলতে আমি ব্যবসাতে এত টাকা লাভ করছি, আমি সফলতা অর্জন করেছি। আমি 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছি, আমি সফলতা অর্জন করেছি। আমার ছেলে চাকরি পেয়েছে, আমি সফলতা অর্জন করেছি। আমি নিজেই সরকারি চাকরি পেয়েছি, সফলতা অর্জন করতে পেরেছি না, এটা কোনো সফলতা নয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যারা সব সময় আল্লাহকে স্মরণ করতে পেরেছে, নামাজ পড়ে জীবনটা কাটিয়ে দিতে পেরেছে, জাহান্নামকে মাটির নিচে পুঁতে রেখে জান্নাত ওয়াজিব করতে পেরেছে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে পেরেছে। কথা ঠিক না বেঠি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছু নয়। ও তোমার গোনা দিন রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা ঠিক না বেটি? ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বসে তারা করিবে কান্দন।
সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ঠিক যাবে ঠিক ভাই যে কোনো মুহূর্তে